প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত একটি রচনার ভিডিওতে। আশা করি তোমরা ভালো আছো, সকলেই তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে রচনাটি। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। এই রচনাটি তোমাদের এক্সামে আসার মতো, অবশ্যই তোমাদের এক্সামে এসে যেতে পারে, সেহেতু তোমরা স্কিপ না করে মন দিয়ে দেখবে। এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনার প্লেলিস্ট লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা তোমাদের অন্যান্য প্রয়োজনীয় রচনাগুলো পেয়ে যাবে। এছাড়াও থাকবে বেসিক বাংলা, স্পোকেন ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বাংলা রচনা গ্রীষ্মকাল সম্পর্কে। ভূমিকা: বাংলায় 12 মাসে 6 ঋতুর মধ্যে গ্রীষ্ম হলো প্রথম ঋতু। গ্রীষ্মকাল শুরু হয় বাংলা নববর্ষ দিয়ে। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল। গ্রীষ্মের প্রচণ্ড তাপে জনজীবনে নেমে আসে অস্বস্তির ছায়া। প্রচণ্ড গরমে মানুষ সহ সমস্ত প্রাণীকুল আইঢাই করে। তবুও এই গ্রীষ্মকালেই রয়েছে মধুমাস। এই ঋতুতে পাওয়া যায় নানা প্রকার সুমিষ্ট ও রসালো ফলমূল। প্রাকৃতিক অবস্থা। পরবর্তী পয়েন্ট: গ্রীষ্মকালের প্রধান বৈশিষ্ট্য হলো শুষ্কতা। এই ঋতুতে সূর্যের তাপ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায়। দিন বড় ও রাত্রি ছোট হয়। নদীনালা, পুকুরের জল এই সময় শুকিয়ে যায়। গরমও পড়ে প্রচণ্ড। মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। সবুজ গাছপালা শুকিয়ে আসে। অসহ্য গরমে মানুষ ও অন্যান্য প্রাণীরা খুবই কষ্ট পায়। নদীনালা, খাল, বিল, পুকুর, ডোবা সব শুকিয়ে যায়। গাছপালা রোদে ঝলসে যায়। পশু পাখি, মানুষজন জলের জন্য হাহাকার করে। এই সময় মাঝে মাঝে কালবৈশাখীর ঝড় হয়। এই ঝড়ের দাপটে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। ক্ষণস্থায়ী এই ঝড় যেন কাল রুদ্রমূর্তি ধরে এসে গাছপালা, ঘরবাড়ি, ফসল মুহূর্তের মধ্যে নষ্ট করে দিয়ে যায়। উপকারিতা: গ্রীষ্মকালে নানা রকম ফুল ও ফল পাওয়া যায়। এই সময়ে রজনীগন্ধা, বেল, জুঁই, গন্ধরাজ, চামেলি প্রভৃতি ফুল ফোটে। এই সময়ে আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, শশা প্রভৃতি সরস ফল পাওয়া যায়। পাওয়া যায় কচি তালের শাঁস। তালের শাঁস সুস্বাদু ও পিপাসা দূর করে। ঝিঙে, পটল, উচ্ছে, কুমড়ো, সজনে ডাঁটা এই সময়ের তরি তরকারি। গ্রীষ্মকালে আমাদের প্রধান খাদ্যশস্য ধানের চাষ শুরু হয়। এই ঋতুতে অনুষ্ঠিত হয় পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, রামনবমী, চড়ক উৎসব। উপকারিতা: গ্রীষ্মকালে পানীয় জলের অভাব দেখা যায়। এই সময় কলেরা, আন্ত্রিক, আমাশয়, টাইফয়েড প্রভৃতি রোগ দেখা যায়। গ্রীষ্মকালে মানুষের কাজ করার ক্ষমতা কমে যায়। মানুষ অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠে। উপসংহার: গ্রীষ্মকালে মানুষের কষ্টের শেষ থাকে না, কিন্তু নববর্ষ, অক্ষয় তৃতীয়া, জামাই ষষ্ঠী, রবীন্দ্রনাথের জন্মদিন প্রভৃতি উৎসব অনুষ্ঠান মানুষের মনে আনন্দ এনে দেয়। দোকানে দোকানে গণেশ পূজা করে, নতুন হালখাতা খোলা হয়। গ্রামে গঞ্জে নানা মেলা বসে। তাই ভালো মন্দ, কষ্ট, আরাম, আনন্দ মিলেমিশেই গ্রীষ্ম ঋতু। গ্রীষ্মকাল সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।